নমস্কার, আমি সর্বাণী। বিটিভি ফাস্ট ট্র্যাক নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বিপুল ভোটে জয় হাসিনার, ক্ষমতায় ফিরতে চলেছে তার দলও। শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের অভিনন্দন। বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সহিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর প্রধানমন্ত্রীর এই কনফারেন্স দেখার জন্য সোমবার বর্দোয়ালিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার। আজ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার ৭০তম জন্মদিন। আর এই উপলক্ষে পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে সাফাই অভিযান কর্মসূচির পাশাপাশি বিকেলে দুস্থদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। সোমবার রাজধানী আস্তাবল ময়দানের সামনে ব্ল্যাক ডে পালন করল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। 2019 সালের 8ই জানুয়ারি মাধববাড়ি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করেছে টিএসএফ। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী 24শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছে নাগেরজোলা মডার্ন ক্লাব। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ক্লাব সভাপতি সজল চক্রবর্তী সহ অন্যান্যরা। গতকাল রাত থেকে কৈলাসহর টিলাবাজার স্থিত মাদ্রাসা 12 স্কুল মাঠে শুরু হয়েছে নাইট ভলিবল টুর্নামেন্টের আসর। হ্যান্ডলুম সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই খেলায় মোট 12টি দল অংশগ্রহণ করে। সোমবার চরিলামে বসে কার্যকর্তাদের সহিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিধায়ক জিষ্ণু দেববর্মা। সেই সাথে তিনি ব্রজপুরের 1 নম্বর ওয়ার্ডে জনসম্পর্ক অভিযানে মিলিত হন। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার শিশুদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার। নিয়ন্ত্রণ হারিয়ে ফের একটি গাড়ি পুকুরে, আহত যান চালক। সোমবার এই ঘটনার সংবাদ পাওয়া গেছে সোনামুড়ার কমলাসাগর এলাকা থেকে। স্কুলে পর্যাপ্ত শিক্ষকের অভাবের প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করল বিক্ষুব্ধ গ্রামবাসী। সোমবার এই ঘটনার সংবাদ পাওয়া গেছে খোয়াইয়ের জব্বর টিলা বিপ্লবী সূর্য সেন বিদ্যামন্দির থেকে। সোমবার খোয়াইয়ের বেলফাং এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে 1 কুইন্টাল 50 কেজি গাঁজা উদ্ধার। এই দিনের অভিযানে গাঁজার পাশাপাশি গাড়ি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ সময়ের পর স্বাভাবিক হলো রাজ্যের রেল যোগাযোগ। পানিসাগর পেচারথল মাঝ রাস্তায় বিকল হওয়া মালবাহী ট্রেন মেরামতের পরেই রেল পরিষেবা স্বাভাবিক হয়। দুপুর 2টোর পর থেকেই বিভিন্ন স্থানে আটকা পড়া যাত্রীবাহী ট্রেনগুলি গন্তব্যস্থলে রওনা দেয়। এখনকার মতো বিটিভি ফাস্ট ট্র্যাক নিউজ এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন বিটিভি পর্দায়। নমস্কার।